হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু টিকটিউব। তো আজকের ভিডিওটা হলো একটা আমি ক্যামেরার বাইরে আনবক্স করে ফেলাচ্ছিলাম। যাই হোক, একটা মানে কম পাওয়ারের মোটামুটি কম দামের একটা পাওয়ার সাপ্লাই। মোটামুটি যারা কম্পিউটার সম্পর্কে টুকটাক বোঝেন, নিজেরাই নিজেদের কাজগুলো করে নেন, তাদের আমার মতে এরকম একটা ছোট হলেও একটা চেক আপ করার জন্য আর কি ছোট্ট একটা পাওয়ার সাপ্লাই কাছে থাকা খুব জরুরি। আমি সেই জন্য এটা কিনছি। অনেক সময় লাগে, শুধু নিজের পিসি না, অনেক সময় মাদারবোর্ড চেঞ্জ করা, এই করা, হাবিজাবি করা, অনেক ক্ষেত্রে ছোটো পাওয়ার সাপ্লাই দরকার পড়ে। তো সেই জন্য এটা কিনেছিলাম এবং এটা একটা রিভিউ আপনাদের সামনে করে দিচ্ছি, ছোটো রিভিউ। এটা একটা ভ্যালু ট্যাবের পাওয়ার সাপ্লাই। বক্সে আমি ডিটেলটা দেখাইনি আপনাদের। এটা ATX পাওয়ার সাপ্লাই, হাই এন্ড ফ্ল্যাট কেবল ব্যবহার করা হয়েছে। এটা হচ্ছে 12 cm ফ্যান আছে এটাতে, লো নয়েজ, বিগ এয়ার ফ্লো, লো পাওয়ার কনজাম্পশন, 200 ওয়াটের। এটা 2 বছরের ওয়ারেন্টি দিয়েছে এবং এটা হচ্ছে পিসি কার্নিভাল উত্তরা থেকে নেওয়া। এটা ভ্যালু টপের VTS2000B প্লাস মডেলটা। তো বক্সটা এখানে থাক। এই হচ্ছে পাওয়ার সাপ্লাইটা, দেখতে পাচ্ছেন ভ্যালু টপ 200 ওয়াটের। আউটপুটে এই হাবিজাবি সব আছে এবং 2 ইয়ার্স ওয়ারেন্টি। তবে জিনিসটা হলো কি, মানে কম পাওয়ারের ভিতরে মোটামুটি একটা ট্রাস্টেড। 200 ওয়াটে অনেকেই আর কি চালায়, কম্পিউটার চালায়, যাদের কম্পিউটার গ্রাফিক্স কার্ডটা হয়তো থাকে না। মোটামুটি একটা 5600G 450 বা 510 মাদারবোর্ড দিয়ে আর কি ইউজ করতে চায়, বা 12 জেনারেশনের 12100, যাই হোক, i3 বা i5ও এটা টানতে পারে। ঠিক আছে, এটা মোটামুটি বেশি যাদের আউটপুট দরকার না তাদের জন্য ভালো, কারেন্ট বিল কম আসে। তো যাদের এরকম থাকে তারা এটা সেটা দেখতে পারেন। বা অনেক সময় অনেকে কেস কেনেন, ভ্যালুটপের কেসের সাথে এটা অলরেডি বিল্ট-ইন অবস্থায় থাকে, এরকম মডেলের কিছু। তো এটা নেওয়ার কারণ আমার যে এটাতে যে ফ্ল্যাট কেবেলগুলো ওইগুলো আমার ভালো লাগে। এবং আমি যেটা আমার অন্য পিসিতে যেগুলো ব্যবহার করি, গিগাবাইটেরগুলো ফ্ল্যাট কেবেল। ওই যে একটা কেবেল থাকে যেটা হলুদ, লাল, নীল, নানান কালারফুল থাকে, এই কেবেলগুলো কিছুদিন গেলে ভিতরে যে হিট থাকে বা ধুলাবালি এগুলো মিলে মোটামুটি কেবেলগুলো দেখলে পুরানো একটা বিচ্ছিরি দেখা যায় আর কি কেসের ভিতরে। তো যে এগুলো তো আর স্লিপলেস হবে না, এগুলো আমার মানে নন মডিউলার। এটা তো মডিউলার পাওয়ার সাপ্লাই না, নন মডিউলার হিসেবে এগুলো এই ফ্ল্যাট কেবেলগুলোই এখন ভালো। এটা লংজিভিটি ভালো থাকে, কেবেলের কালারগুলো চেঞ্জ হয় না এবং লুকটা, সিপির ভিতরে লুকটা ভালো থাকে। তো আমার তো মূলত কেনা আর সিপির ভিতরে রাখার জন্য না, এটা আমার কেনা হচ্ছে, আগেই বললাম যে আমার একটা টেস্টিং পারপাসে কেনা, অনেক সময় লাগে, সেজন্য এটা আর কি বাসায় কিনে রাখা। তো এটা চারপাশ দিয়ে দেখতে হলে এই যে ভিতরে আইসিগুলোর পাশ থেকে দেখা যাচ্ছে গ্রিলটা এখানে, আর নিচে একটা বড় ফ্যান ব্যবহার করছে যেটা 120 mm এর ফ্যান। এটা ঠান্ডা রাখতে সুবিধা হবে। আর এই পাশ থেকে একটা গ্রিল নেট আছে, এখানে ওয়ারেন্টি হোয়াইট স্টিকার আছে, সিরিয়াল নাম্বার আছে। এই তো এই একটা ছোটো পাওয়ার সাপ্লাই আর কি থাকবে। তো এটার দাম পড়ছিল আমার, যেটা হচ্ছে পিসি কার্নিভালের থেকে নেওয়া, উত্তরাতে এটার দোকান। আমার এটা পড়তে হচ্ছে 1200 টাকা এবং এটাতে আমি 2 বছরের ওয়ারেন্টি পেয়েছি। তো এই হচ্ছে, আর আপাতত আর বেশি বাড়াবো না। যারা কেউ যদি মনে করেন ভ্যালুটপের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন, ভ্যালুটপ কিন্তু মোটামুটি ব্র্যান্ডেড একটা পাওয়ার সাপ্লাই। এটা অবশ্যই ট্রাস্টেড একটা পাওয়ার সাপ্লাই, যেহেতু এটা একটা 2 বছরের ওয়ারেন্টির সাথে মানে পাওয়া যাচ্ছে। তখন কেউ যদি মনে করেন যে একটা কম দামি পাওয়ার সাপ্লাই, অনেক সময় এমার্জেন্সি হয়, দেখা গেলো কম্পিউটার হঠাৎ করে পাওয়ার সাপ্লাই নষ্ট হয়ে গেলো, পিসি পড়ে আছে, এখন 4-5 হাজার টাকা দিয়ে একটা পাওয়ার সাপ্লাই হয়তো কিনতে চাচ্ছেন, কিন্তু এই মুহূর্তে আপনার হাতে টাকা নেই, আপনার পিসিতে এরকম হাই পাওয়ার সাপ্লাই হয়তো রিকোয়ার্ড করে না, সেই ক্ষেত্রে আপনারা এই পাওয়ার সাপ্লাইগুলো ব্যবহার করতে পারেন। এটা এই যে 24 পিনের আউটপুট আছে, আর 3টা আর কি HDD কানেক্টার আছে, একটা পুরনো ওল্ড কানেক্টারটা আছে পাওয়ার কানেক্টার, আর এই যে 4 পিন যে পাওয়ার আউটপুটটা আছে। মোটামুটি আমি মনে হয় আমার কাছে ঠিক আছে। এখন একজনের
যে যার পছন্দ অনুযায়ী কিনবেন অবশ্যই, আমি আমারটুকু বললাম। তো আজকে আর কথা বাড়াবো না, এই পর্যন্ত থাকলো। আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করছি। আর যারা আমার চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা ভিডিও দেখলেন কিন্তু সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। এবং যারা এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা আজকের মতো আপনার কাছে বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ আপনার সাথে ছিলাম আমি আরমান, এবং থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।